Hey everyone, this is Neha. Welcome back to my channel. Welcome to another exciting video. So আজকে সানডে আর আজকে বাবা এসেছে, অনিমেষদা আসছে আর রিমা আসছে। তো লাস্ট উইকেন্ডে বাড়ি গিয়ে আমি ধনিয়া চিকেন বানিয়েছিলাম, তো আজকে ওটাই এখানে ট্রাই করব আর কচুর লতি বানাবো। তার আগে কাকিমা এলে আগে ব্রেকফাস্টটা করি। আজকে আর ওই রুটি আলু ভাজা নয়, আজকে আলু পরাঠা করব। কচুর লতি হয়তো এখনো পর্যন্ত আমি দুবারই তিনবার খেয়েছি। একবার আমি বানিয়েছি আর দুবার একটা হোটেলে খেয়েছি। যখন গড়িয়াতে ছিলাম তখন একটা হোটেলে লাঞ্চ করতাম, তো সেখানেই আমি ফার্স্ট টাইম লতি খেয়েছিলাম। তো খাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে এটা আমি কী খেলাম। অ্যাকচুয়ালি থালি সিস্টেমে ছিল, তো একটা সবজি ছিল, তাতে কচুর লতি ছিল। বললো কচুর লতি, আমি বললাম দারুণ খেতে। তো এবার কচুর লতি জিনিসটা দেখতেই কেমন হয় আমি জানি না, তাই এখানে আসার পর আর মানে কি বলবো, কিনতেও পারিনি কোথাও থেকে। আর ঋষিকে বলেছিলাম, ঋষি অতটা ইন্টারেস্টেড হয়নি। তো এক মাস মতো আগে বাবা একবার এসেছিল, বাবা কিনে নিয়ে এসেছিল। দিয়ে আমি বললাম এটা কি এনেছো, ঘাসের মতো দেখতে। বললো এটা লতি। তো সেই দিনই আমি চিংড়ি মাছ দিয়ে অল্প রান্না করেছিলাম নিজের মতো করে। এত দারুণ খেতে হয়েছিল আমি বলতে পারবো না। তো এবার আমি কি রান্না করে মানে কি রেসিপি দিয়ে করেছিলাম ওটাও আমার মনে নেই, নিজের মতো করেছিলাম। তো আজকে দেখি ওটাই বানাবো। আলু পরোটার এই আলু মাখাটা কিন্তু আমি দারুণ মাখাই। এখানে আমি চিকেনটা ম্যারিনেশনের জন্য শুধু নুনই দেব আর হলুদটা অল্প করে দেব, যাতে স্মেলটা একটু ঠিকঠাক থাকে। অল্পই হলুদ দেব। আর দইটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমি দেখেছি দই আমি আগের বারে দিয়েছিলাম, দইটা দিলে কিন্তু টেস্টটা বেটার হয়। আর কোনো রকম রেড কালারের কিছু মশলাও আমি ইউজ করব না, মানে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা, এইটা নিয়েছি। অল্পই দেবো দই, ব্যাস রেখে দাও। এটাই জাস্ট ম্যারিনেশন এই অল্প জিনিস দিয়েই। মাছ দেবো বলো লতিতে? দে 10-12টা দে। এত কম এনেছো? এর আগের বারে তো 100টা এনেছিলে। 100টা চিংড়ি মাছ আমি 100টা চিংড়ি আমি ছাড়িয়েছিলাম। ওরকম পিস কি মেপে আনা যায়? 1 ঘন্টা করে চিংড়ি ছাড়াতাম। পিস কি ওরকম মেপে আনা যায় নাকি? তো ওজনে আনা। বেশি করেই দিচ্ছি, ভালো লাগবে। লতিটা টেস্ট দরকার তো। ফার্স্টেই আমি ডালটা করে নিয়েছিলাম। বুঝতে পারছি না। লতিটা আমি আগে একটু সেদ্ধ করে নেব, তার জন্য জলে অল্প একটু ভিনিগার দিচ্ছি, কারণ লতির গায়ে তো অনেক নোংরা থাকে। তো ভিনিগারটা দিলে সব মানে কোনো জাম আর থাকবে না। আর এতে অল্প একটু নুন আর হলুদ দেব। লেবু দিলে মাঝে মাঝে লতি একটু কেটায় গলায়। ও হ্যাঁ, গলা চুলকায়। লেবু দিলে গলাটা চুলকানোটা বন্ধ হয়ে যায়। নুনটা একটু দিয়ে রাখো অল্প। হলুদটা দিলে হয়, না দিলেও হয়, কিন্তু আমার কাছে তো সব বন্ধুরা ছিল। বন্ধু বেশি না, ওই 5-7 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। ও আগে তো মাছ ভাজতে হবে, আমি তো ভুলেই গেছি যে মাছটা ভাজতে হবে। এত চাপ সব ভুলে যাচ্ছে। চাপ হবে না। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে কড়ায় আবার কিছুটা তেল দিয়ে কুচনো রসুনগুলো ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে টেস্টটা বেটার হয়। এবার এতে কাশ্মীরি লঙ্কা, লঙ্কা গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা লতিগুলো অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব অ্যান্ড ভাপিয়েও নেব ঢাকা দিয়ে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে কিছুটা জল দিয়েও আবার ভাপিয়ে নিতে পারো। পরিশ্রম, শুধু পরিশ্রম আর পরিশ্রম। এমন রাঁধুনি
আগের বার রান্না করেছিল কি কি দিয়েছে ভুলে গেছে। করেছিলাম, খুব ভালো হয়েছিল। আরে নিজের মতো করে করলে লোকে মনে থাকে না রেসিপি। না না না, এটা দেওয়া যাবে না। ও এমন আধুনিক, এরকমই থাক। চিংড়ি মাছগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। চিংড়ি মাছ আনতে বলেছি মানে একদম কি বলবো, মালাইকারি চিংড়ি নিয়ে চলে এসেছি। সবজিতে কেউ এত বড় চিংড়ি দেয়? চিংড়িটাই পেয়েছি, এর থেকে ছোট চিংড়ি ছিল না বাজারে। একবার বাজার যাবি তো আমার সাথে? যাই তো। আজ অব্দি কোনোদিনও মাছ বাজারে ঢোকেনি যে সে আবার বলে যাই। ধনিয়া চিকেনের জন্য আমার যে জিনিসগুলো লাগবে, ফার্স্টেই কিছুটা ধনে জলে সোক করে রেখেছি, এটা পেস্ট করব। আর আদা, রসুন, কাজু বাটা, আর মেন হচ্ছে ধনে পাতা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি ইউজ করব না। তো এখন যেহেতু লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, তাই আমি 10 থেকে 12টা লঙ্কা নিয়েছি। আমি ভুল করে ফার্স্টে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, বাট রান্নাটা সাদা তেলে করতে হবে। একই ব্যাপার যদিও, বাস খুবই অল্প তেল লাগে এটাতে। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেলে আমি ফার্স্টে পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে চপ করলে ভালো হয়। ওই মাংসের মতো পেঁয়াজ কাটা যাবে না, লম্বা লম্বা করে এইভাবে পেঁয়াজটা কাটতে হবে। পেঁয়াজটা ফার্স্ট লাল করে ভেজে নেব। আমচুর আমাদের বাড়িতে হয়, কাঁচিতে খায়, দারুণ হয়, আমরা খাই তো। একটা রান্না হতে না হতেই আরেকটা রান্না নিয়ে কথা শুরু হয়ে গেছে, পার্শে মাছের আমচুর দিয়ে টক। এবার এতে আদা পেস্ট আর রসুন পেস্ট, এখানে আমি কোনো রকম রেড ইয়েলো কালারের কিছুই দেবো না, মানে হলুদ লঙ্কা কিছুই দেবো না। দিলে গ্রিন কালারটাই আসবে না। আর গ্রিন কালারটা প্রপার গ্রিন করারও কিছু টেকনিক আছে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে এবার আমি চিকেনটা দিয়ে দেবো। যে এইটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু কষবো আর ঢাকা দিয়ে সেদ্ধও করে নেব। একদম সিম্পল রেসিপি এটা, এটাতে বেশি খাটাখাটনি নেই, মশলাও বেশি নেই, কম মশলায় সুস্বাদু রান্না। আর এখানটায় ধনেটা মিক্সিতে বাটা গেল না, ওই জন্য হাতে বাটছে। এখানে আমার বলবান বোন বলবতী শিল নড়ায় ধনে ওটা জানে না মনে হয় আর কি। এবার বাটা ধনেটা দিয়ে দেব। আজকে এটা বেটার হবে ওই দিনের বাড়ি থেকে, কারণ আজকে এটা শিলে বাটা হয়েছে ধনেটা। তারপর দেব কাজুর পেস্ট। এবার মেন জিনিস যেটা, সেটা হচ্ছে ধনে পাতার পেস্টটা। ধনে পাতা কাঁচা লঙ্কা এই দুটোরই পেস্ট হবে। তবে হ্যাঁ, কালারটা যাতে একদম মানে গ্রিন আসে ভালো, তার জন্য এইটার সাথে কিছু বরফ দিতে লাগবে। হ্যাঁ, এটাতেই কালারটা ভালো আসে, এটাই হচ্ছে ট্রিক্স। হ্যাঁ নয় হ্যাঁ, কিন্তু ব্যাপার যেটা সেটা হয়েছে আমার বরফই ছিল না বেশি, এই জন্য আইস রোলার থেকে এখান থেকে একটু বরফ ফাটিয়ে দেবো। চিকেনটা পুরোপুরি কুক হয়ে গেছে, এবার আমি ধনেপাতার পেস্টটা এতে অ্যাড করব। আমি জল দিইনি, জলটা পুরোটাই বেরিয়েছে। আর এই হচ্ছে ধনেপাতা। দেখো কি সুন্দর কালার এসেছে। চিকেন তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে তাই অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও গোলমরিচ ছড়িয়ে দেব। আর একটু বিট লবণও শেষে দিতে পারো। গ্রিন কালারটা না বেশ কিছুক্ষণ থেকে যাওয়ার পর একটু স্যাপ গ্রিন টাইপের কালারটা হয়ে যায়। এই কচুরলতি, ডাল, আলু উচ্ছে মাখা, চিকেন আর একটু রিমার জন্যই একটু ফ্রাইড রাইস আছে।
আজকে 12:30টার মধ্যে আমার সব রান্না হয়ে গেছে। এটাতে না পুদিনা আনতে বলবো বলে তোমাকে ভুলে গেছি, পুদিনাটা দিলে আরেকটু বেটার। এখন তো বাজারে চৌষা আম ছাড়া কোনো আম পাওয়া যায় না, তাই আমরা এখন চৌষাটাই খাচ্ছি। মানে আম আমরা এত ভালোবাসি, যবে থেকে বাজারে আম ওঠে আর যতদিন পর্যন্ত পাওয়া যায় রোজ মোটামুটি আমরা আম খাই। খাওয়ার পরে একা পুরোটা খাবো নাকি, তুমি এমন দেখাচ্ছ। আটিটা তুমি খাবে, আমি লাস্ট মানে কবে আটি খেয়েছি আমার মনে নেই, মনে হয় 10-15 বছর আগে। আটিটা খেতে কষ্ট তো আসলে, তাই জন্য আটিটা খায় না। যে জিনিস খেতে যত কষ্ট, সেই কষ্ট নিয়েছিল সব আমাকে খেতে হয়। একটু আগে আটিটা হাত থেকে পড়ে গেছিল নিচে, সেটাকে ট্যাপের জলে ধুতে গেছিল। বর খাবে তো, তাই ট্যাপের জলে ধুইয়ে দিচ্ছে। কত সুচি ভাই যাবে বলছিল। কিল রাঘব জুয়েলার একটা চালিয়েছিস, চারিদিক খোলা। এসি কে চালিয়েছে? আমি কিন্তু বললে চালাতে। কি দেখতে, সিনেমা দেখতে যাবে বলছিল আজকে। কিল আমাকে অনেক দিন থেকেই বলছে মুভি দেখতে যাওয়ার কথা, কিন্তু ভালো কিছু মুভি না এলে আমি কেন দেখতে যাব? দারুণ রিভিউ, নেটফ্লিক্সেই খুব ভালো ভালো মুভি আসছে, তো দেখতে যাওয়ার কথা আছে। কিন্তু এখন কটা, 3:30 বেজে গেছে না? 3:30 বেজে গেছে, 5টায় শো আছে। এবার গাড়িও নেই, এবার বাসে করে যেতে হবে, মানে একটু হাতে টাইম নিয়ে যেতে হবে না। নো চান্স আছে। চোখ এখনো ফুলে আছে। একটু শুয়ে পড়েছিলাম, দুপুরে একটু খেয়ে দিয়ে অনেকদিন পর রবিবার একটু ভাত ঘুম দেবো বলে, সেটা অনেকটা টাইম হয়ে গেছে, একটু ভেবে অনেকটা হয়ে গেছে। কটার সময় উঠলাম? 6টার দিকে উঠেছি। তো এখন একটু বেরোবো প্ল্যান করেছি। বেরোবো বলতে কোথাও একটা যাই, আজকে রবিবার, নাহলে একটু স্প্যানেট যাবো ভেবেছিলাম। স্প্যানেট একবার সকালে বললে গড়িয়াহাট, তারপরে ঘুম ভাঙেনি এখন। মার্কেটিং করতে হতো। এখন দেখি আশেপাশে কোথাও যাওয়া যায়, একটু চা, কফি, ফুচকা, চাউমিন এগুলো একটু খেয়ে মোমো যা পাবো চোখের সামনে। লেক টাউন ফাইনালি রিমাকে ছাড়বো, তেমনি এখানে একদম এসে যাই না কোথায় যাবো। একটা ঘোষা কফি একটা রেস্টুরেন্ট হচ্ছে, দেখলাম যাওয়ার প্ল্যান আছে। রিমাও যাবে স্যার। আমার নর্থ ইন্ডিয়ান ফুডের থেকে সাউথ ইন্ডিয়ান ফুডই বেশি ভালো লাগে। ওই ইডলি ধোসা এগুলো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এটা প্রপার সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে নামগুলো দেখছি আমি মানে প্রথমবার দেখছি, বুঝতে পারছি। আর ওটা বড়া, দই বড়া। বেচারা তো কোনো সাউথ ইন্ডিয়ান ফুড খায় না, শেষে কোল্ড কফি নেবে। আমি নিয়েছি মটকাপতি ধোসা, রিমা নিয়েছে মাইসোর ধোসা উইথ চিজ, আর ঋষি নিয়েছে কেশরি হালুয়া। শুধু চিজই আছে, কি মাইসোর ধোসা গো? বুঝতে পারলাম না। মাইসোর চাটনি ধোসা এটা ভালো দেখতে ভালো ভেঙে যাবে। আর এখন মনে হচ্ছে মশলা ধোসা নিলেই ভালো, যেগুলো তো ভেতরটা পুরো ফাঁপা। খেয়ে যাচ্ছে কারণ ঠাকুরের যেটা পুরো ঠাকুরের এত সুন্দর করেছে। সাউথ ইন্ডিয়ান যে ঠাকুরের এত ভালো টেস্ট। যাই খাক না কেন একটা চা খাওয়া সবসময় দরকার। ধোসার পরে চা একটা সময় এখানে থেকেছে 7 বছর, একটা ভালো চা দোকান নিয়ে যেতে পারবে নেই। ধোসার পরে আমি স্পেশাল একবারও বলি না, আমি বলেছি চা। বললে নরম হয়ে গেছে। প্লাম আমি খাইনি কোনো সময় আগে। বাজারে এখন সবজির দাম ফলের দামের থেকে বেশি হয়ে গেছে, কি অবস্থা। সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।